প্রকৃত ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের আইনের আওতায় এনে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন দেশের শীর্ষ উদ্যোক্তারা। বিডা আয়োজিত সংলাপে তারা বলেন, জ্বালানির অভাবে থমকে আছে বড় বড় বিনিয়োগ, তাই দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় গভর্নর জানান, ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি 5% নেমে এলে কমানো হবে নীতি সুদ হার। আর বিনিয়োগ বান্ধব কর কাঠামো নিশ্চিতের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশে দীর্ঘদিন ধরেই থমকে আছে বিনিয়োগ, তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থানও। এছাড়া বিপুল টাকা খরচে কলকারখানা নির্মাণের পরও চালু করা যাচ্ছে না গ্যাস বিদ্যুতের অভাবে। আছে কর কাঠামো, ঋণের চড়া সুধারার আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও। বিডা আয়োজিত সংলাপে যা আরও একবার তুলে ধরলেন শীর্ষ উদ্যোক্তারা। বলেন, পরিস্থিতির উন্নতি না হলে থেমে যাবে অর্থনৈতিক অগ্রযাত্রা। আমরা অলরেডি ইনভেস্টমেন্ট করছি, এই ইকোনমিক জোনগুলা সম্প্রসারণ অথবা এখানে অনেকগুলো কাজ আসছে যাতে, কিন্তু সেখানে অনেক দীর্ঘ সময় যাচ্ছে, সেগুলো একটু আমার মনে হয় আপনারা সুরাহা করবেন। যারা এদেশে প্রুভেন ওদেরকে 10-20 মিলিয়ন 30 মিলিয়ন আমরা যদি বিদেশে নিতে দেন, আমরা অ্যাকাউন্টস এনবিআর দেখবে, আপনারা দেখবেন, এগুলো তো অ্যালাউ করা উচিত। আমাদের দেশের কান্ট্রি রেটও বাড়ে, আমরা সেখানে ফাইন্যান্সিং কস্ট কম পাই। এই ইন্টারেস্ট রেট আর সইতে পারছি না, এটা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড সোর্স থেকে মুক্তি চাই। দিস ইজ ট্যাক্স টেরোরিজম, এটা বন্ধ করতে হবে। যারা বড় বড় ডিফল্টার তারা বহাল তবিয়তেই আছে, কিচ্ছু হয়নি, তারা বহাল তবিয়তেই আছে এবং তারা অনেক বড় বড় উঁচু স্বরে কথাও বলেন। এসব সমাধানে গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান। বলেন, চলমান নীতি কার্যকর হলে বছর দুয়েকের মধ্যেই অন্তত 3 গুণ বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। আর জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন সমন্বিত জ্বালানি নীতি প্রণয়নের। আমাদের যে এফডিআই নাম্বারটা, যেটা আমাদের হিস্টোরিক্যালি ইজ ভেরি লো, উই ডু বিলিভ যে এই নাম্বারটা আসলে আগামী 2-3 বছরে সিগনিফিকেন্ট একটা 3-4 গুণের মতো একটা জাম্প হতে দেখা যাবে। আমরা ইন্টিগ্রেটেড এনার্জি এর পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, আগে এগুলো আমাদেরকে বিদেশে করে দিত, জায়গা করে দিত, ওয়ার্ল্ড ব্যাংক করে দিত, এটা সেটা করে দিত। তো এখন আমরা এটা নিজেরাই করতেছি। প্রতিদিন আমাদের 350 কোটি টাকার ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, প্রতি ঘন্টায় আমাদের 14 কোটি টাকা ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। আজকে তো 2 ঘন্টা হয়ে গেল, এখানে 28 কোটি টাকা এর মধ্যেই অ্যাড হয়ে গেল। সংলাপে ব্যাংক খাত, মূল্যস্ফীতি, অর্থপাচার আর কর কাঠামোর দুর্বলতার কথা বলেন সংশ্লিষ্টরা। জবাবে গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 5% নামলে সমন্বয় করা হবে নীতি সুদ হার। এছাড়া মাস তিনেকের মধ্যে খেলাপির হার আরও অন্তত 10% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাথে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, স্থানীয় উদ্যোক্তার সুরক্ষায় উপযুক্ত নীতিমালা তৈরির। ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএল, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারি। যারা এআইটি বেশি দিবে তার প্রফিটেবিলিটির বাইরে ওইটুকু যাতে করে ওনারা আনলিমিটেড পিরিয়ডের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, অর্থাৎ ফিউচারে যদি ওনার প্রফিট বেশি হয় তাহলে ওনার আর বাড়তি ট্যাক্স দেওয়া লাগবে। রাজনৈতিক সরকারের আমলে ব্যবসায়ীরা যাতে চাপে না পড়েন সেদিকেও মনোযোগী অন্তর্বর্তী সরকার বলে জানান নীতি নির্ধারকরা। আমি কেসিস বন্ধ করে দেব। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।